পাখিকে এভাবে বেঁধে রাখলে খেলার মজা জমবে। খুলে দে পাখিকে উড়িয়ে উড়িয়ে খেলিয়ে খেলিয়ে তবে না খেলার মজা আসবে। ওই গুন্ডাদের নোংরা রক্ত যারা সেদিন তোমার ইজ্জত নিয়েছিল, তোমাকে বলাৎকার করেছিল। মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। পৃথিবীর কোন আইনে আছে যে তোমার মতো ভীরু স্বামীর অপদার্থতার মূল্য আমাকে আমার শীতের সিঁদুরকে কলঙ্কিত করে দিতে হবে? মাধবী, রাস্তার মাঝখানে পাথরগুলোকে রাখলো বলো তো? যাবার সময় তো দেখিনি এগুলো। এখন তাহলে কি হবে? যাব কি করে? কি আর হবে, এই যে আমাকে নেবে পাথরগুলো সরাতে হবে। দেখি, বসো তোমরা, বসো। রঙিন পানি আর হয়ে যা আমাদের রাত কি রানী। লজ্জা কি আছে? কেন দেখবে সব কিছু রঙিন লাগবে। যাই বল মায়ের, দুটো বাচ্চার মা হয়ে এখনো কি যৌবন, গাল দুটো কি নরম, চমক ছাড়লো যেন কাশ্মীরি আপেল। এই, তোদের ঘরে মা বোন নেই? কেন তোরা আমাকে এভাবে বেঁধে রেখেছিস? কি ক্ষতি করেছি আমি তোদের? ক্ষতি তো করেছে তোমার স্বামী, আর তোমার ক্ষতি করে আমরা তার ক্ষতি করতে চাই। নাকামো করতে হবে না, মালটা খেয়ে নে। রঞ্জিত, তোকে মারছিস কেন? সুন্দরী, साली एकटा কথা याद রাখ, আমরা তোর এসান হালত করব कि কাল সারা শহর তোর আর তোর স্বামীর মুখে থুকবে। আরে রঞ্জিত, পাখিকে এভাবে বেঁধে রাখলে খেলার মজা জমবে। খুলে দে পাখিকে উড়িয়ে উড়িয়ে খেলিয়ে খেলিয়ে তবে না খেলার মজা আসবে। বহুত মজা আয়েগা সালি। ঠিক বলেছিস দোস্ত। আমার গায়ে হাত দিয়ে দেখ, কুত্তার বাচ্চা, কেটে টুকরো টুকরো করে দেবো। মাধবী, তুমি চল। চলো মাধবী, ঘরে চলো, চলো চলো। মা, আপনি ওভাবে আমার দিকে দেখছেন কেন? মহারানীর দিকে কিভাবে দেখতে হবে? তোমার চেহারা দেখলেই যে কেউ বলে দেবে যে গুন্ডারা তোমার সঙ্গে নিশ্চয়ই কুকর্ম করেছে। না মা, আপনি যেরকম ভাবছেন সেরকম কিছু হয়নি। আর নিজে সাফাই গাইতে হবে না। মা, তুমি একটু
চুপ করবে? আমাকে তো চুপ করিয়ে দিবি, কিন্তু পারবি পারবি পাড়ার লোকের মুখ বন্ধ করতে? কল্যাণী, তুমি থামবে? কোথায় এই সময় বৌমাকে একটু সান্ত্বনা দেবে, তা না যা মুখে আসছে তাই বলছো? যা, বৌমাকে ঘরে নিয়ে যা। এসো এসো। বউটাকে মারছিস কেন? আপনি বিচার করেন, আপনি বিচার করেন। ওরে কদিন আগে গুন্ডারা উঠিয়ে নিয়ে গেছিল, ওর গুন্ডারা ইজ্জত নিয়েছিল, ওর পেটে বাচ্চা এসেছে, এখন বলে কিনা ওর বাপ আমি। শোন নাচু, তাই বলে এভাবে তুই ওকে মারবি? যা যা, ওকে ঘরে নিয়ে যা। অভি, দেখলি তো অভি, সেদিন আমি মাধবীর চেহারা দেখেই বলেছিলাম না যে গুন্ডারা ওর সঙ্গে কিছু কুকর্ম করেছে? আজ সেই সত্যটা জানা গেল তো। কি সত্য? কি জানা গেল? মা, তুমি হেয়ালি না করে আমাকে সাফ সাফ বলবে যে কি হয়েছে। এমনিতে আজ আমার মাথাটা গরম হয়ে রয়েছে। সেদিন তুই আর তোর বাবা আমাকে যাচ্ছে তাই ভাবে বলেছিলি, আজ তো প্রমাণ হয়ে গেল। আচ্ছা মা, তুমি কি সহজভাবে কথা বলতে পারো না? আজ ডাক্তার এসেছিল, মাধবীকে চেক আপ করে বলে গেল সে নাকি পুয়াতি, ওই গুন্ডাদের কারো বাচ্চা পেটে ধরেছে। মা চুপ করো, হে মিথ্যে। কি? আমি মিথ্যে কথা বলছি? তো বেশ, তো আমার কথা বিশ্বাস না হয় তো যা না নিজে সোহাগের বউকে জিজ্ঞেস কর না যে সে কার বাচ্চা পেটে ধরেছে। না না, এ হতে পারে না, এ হতে পারে না, সব মিথ্যে। মাধবী কখনোই আমাকে ঠকাতে পারে না মা, কখনোই না। কিন্তু আমি গরিব, আমার কোনো টাকা পয়সা নাই, কিন্তু ইজ্জত আছে। কিন্তু সেই ইজ্জতে যদি চইলা যায় তাহলে কি নিয়ে বাসুন বলেন? আপনি বলেন বাবু, কি নিয়ে বাসুন? তোর বউ কার বাচ্চা পেটে ধরেছে? কি হয়েছে? হ্যাঁ? কি হলো? তুমি এত চিৎকার করে উঠলে কেন? আমি তোমাকে জিজ্ঞেস করছি কি হয়েছে। তার জন্য তোমার লাভ? লাভ খুশির প্রশ্ন নয়, আমি তোমার স্ত্রী, তোমার ভালো মন্দ জানার অধিকার আমার নিশ্চয়ই আছে। কয়েকদিন ধরে দেখছি তুমি কেমন যেন হয়ে গেছো, আমার সঙ্গে ভালো করে কথা পর্যন্ত বলছো না। দেখো, সংসারে থাকতে গেলে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য কখনো কখনো হয়েই থাকে, তা আবার মিটেও যায়, কিন্তু তুমি। দেখো মাধবী, আমি তোমার ভাষণ শোনার মুডে নেই। আমি শুধু সাফ সাফ তোমার কাছে জানতে চাইছি যে তোমার পেটে যে পাপ এসেছে সেটা আসলে কার? না, এ পাপ নয় অভিজিৎ, এ পাপ নয়, এ তোমার পবিত্র রক্ত। অসম্ভব, অসম্ভব, এ হতে পারে না। এ ওই গুন্ডাদের নোংরা রক্ত, যারা সেদিন তোমার ইজ্জত নিয়েছিল, তোমাকে বলাৎকার করেছে। মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। সেদিন কেউ আমার ইজ্জত নেয়নি, কেউ আমাকে বলাৎকার করেনি, সে কথা আমি সেদিনই তোমায় বলছিলাম, বলিনি? হ্যাঁ হ্যাঁ, বলেছিলে, বলেছিলে। আর আমিও তোমার বানানো গল্পকে সত্য বলে বিশ্বাস করেছিলাম। কিন্তু মাধবী, তুমি প্রকৃত সত্যকে গোপন রেখে আমাকে বোকা বানিয়েছো, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো। আমি তোমার ছেলের দিব্যি নিয়ে বলছি, আমি তোমার কাছে কোনো কিছু গোপন করিনি, আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করিনি। হ্যাঁ করেছো। না, সেদিন সেদিন যখন ওই গুন্ডাদের হাত থেকে বাঁচবার জন্য আমি মরিয়া হয়ে উঠেছিলাম, তখন তখন হঠাৎ হাতের কাছে একটা তলোয়ার পেয়ে যাই, আর সেটা দিয়ে আমি ওদের আঘাত করে সেখান থেকে পালিয়ে আসি। মাধবী, মাধবী, তোমার এই বানানো গল্প শুনিয়ে তুমি তোমার হারানো ইজ্জত ফেরত আনতে পারবে না। আমাকে তুমি যতই বোঝাবার চেষ্টা করো না কেন, তুমি নিজেকে কখনোই নিষ্কলঙ্ক সতী সাবিত্রী প্রমাণ করতে পারবে না। বারবার তুমি আমার শীতে সিঁদুরে দাগ লাগিও না গো, আমি আমি আজও পবিত্র। সেদিন সেদিন যদি ওরা সত্যি আমার ইজ্জত নিত, তাহলে আমার সেই হারানো ইজ্জত নিয়ে এই ঘরে চৌকাঠ পেরোনোর বদলে আমি গঙ্গায় ডুবে নিজের জীবন দিয়ে দিতাম। মাধবী, এখনো সময় আছে,
যদি তুমি চাও তাহলে আমরা দুজনে আগের মতো এই ছাদের নিচে স্বামী স্ত্রী হিসেবে থাকতে পারি, কিন্তু একটা শর্তে। শর্ত? কিসের শর্ত? এই মুহূর্তে তুমি তোমার গর্ভ নষ্ট করে দাও। কি বলি তুমি? গর্ভ নষ্ট করে দেব? এ কথা বলতে তোমার জিভে আটকালো না? আমি কোনো শর্তেই আমার গর্ভ নষ্ট হতে দেব না। কেন নষ্ট করতে দেবে না? কারণ সাধারণ পরিস্থিতিতে তুমি যদি আমাকে বলতে যে আমাদের আর কোনো তৃতীয় সন্তানের প্রয়োজন নেই, আমি হয়তো তোমার কথা মেনেও নিতাম। কিন্তু আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমার কথা মেনে নিয়ে সত্যের উপর মিথ্যের মোহর লাগাতে আমি কিছুতেই দেব না। কারণ এই সন্তান তোমার, অভিজিতের। চেয়েছিও না। এই পৃথিবীতে কঠিন থেকে কঠিন রোগের নিদান আছে, কিন্তু সন্দেহের কোনো নিদান নেই। আমি আমার গর্ভের সন্তানকে নষ্ট করে তোমার সন্দেহকে সত্যে পরিণত হতে দেব না, কিছুতেই না। আমিও কোনো কিছুর বিনিময় আমাদের পরিবারের মান সম্মান বাজারে নিলাম হতে দেব না। তোমাদের পরিবারের মান সম্মানের মূল্য তোমার কাছে যদি এতই বড় ছিল, তাহলে সেদিন কেন তুমি আমাকে গুন্ডাদের হাত থেকে রক্ষা করতে পারোনি? হ্যাঁ, কোথায় ছিল তোমার পুরুষত্ব? পৃথিবীর কোন আইনে আছে যে তোমার মতো ভীরু স্বামীর অপরাধতার মূল্য আমাকে আমার স্মৃতির সিঁদুরকে কলঙ্কিত করে দিতে হবে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আই সে গেট আউট এন্ড গেট লস্ট। চলে যাও। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।